নতুন বছরে বদলে গেল এই সরকারি 7টি নিয়ম, যা না জানলে মহাবিপদে পড়তে পারেন। হ্যাঁ বন্ধুরা, 2024 সালের শুরুতেই যেমন একগুচ্ছ সরকারি নিয়ম বদল এসেছে। আধার কার্ড তৈরি করা থেকে শুরু করে সিম কার্ড কেনা, গ্যাসের কানেকশন, একাধিক নিয়মের পরিবর্তন এসেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এক এক করে কোন কোন নিয়মের পরিবর্তন হয়েছে। আধার কার্ডের নিয়ম বদল। 1 জানুয়ারি 2024 থেকে আধার কার্ড তৈরির নিয়মে বদল এসেছে। আগের মতো প্রয়োজনীয় নথিপত্র জমা এবং বায়োমেট্রিক তথ্য আপডেট করে আধার বানাতে হবে না, বরং এবার থেকে নতুন আধার কার্ড বানানোর জন্য আধার সেবা কেন্দ্রে গিয়ে আবেদন করতে হবে। অ্যাপ্লাই করার পর 180 দিন সময় লাগবে নতুন আধার কার্ড পেতে। এক কথায় কেন্দ্রীয় সরকার আধার কার্ড তৈরির নিয়ম বদলে অনেকটা করে দিয়েছে। কারণ 18 বছর বয়স হওয়ার পর নতুন আধার কার্ডের জন্য আবেদন জানানো হলে ম্যাজিস্ট্রেট লেভেলে ভেরিফিকেশন হবে। পরবর্তী নিয়ম অনুযায়ী খোদ মহকুমা শাসককে আবেদনকারীর বাড়িতে গিয়ে সবকিছু খতিয়ে দেখে আসতে হবে, তারপর ছাড়পত্র দেওয়া হবে। অর্থাৎ পরবর্তী নিয়মে আধার কার্ড তৈরি অনেক বেশি জটিল হয়ে গিয়েছে। আধার কার্ড ব্যবহার করা যাবে না। কোথায় ব্যবহার করা যাবে না? আধার কার্ডে জন্ম তারিখ লেখা থাকে, সেজন্য কোনো কাজে যদি প্রমাণপত্র লাগে তাহলে সেখানে নথি হিসেবে আধার কার্ড দেওয়া যায়। তবে এখন থেকে এটা আর হবে না, কারণ বেশ কিছু অসাধু ব্যক্তি এই সুযোগে আধার আপডেট করছেন এবং নিজের জন্ম তারিখ নিয়ে কারচুপি করছেন। এই বিষয়টি UIDAI এর নজরে আসতেই এবার কড়া পদক্ষেপ গ্রহণ করা হলো। তাই এবার থেকে আর বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড ব্যবহার করা যাবে না। সিম কার্ড কেনার নিয়ম বদল। আগে মোবাইল ফোন সিম কার্ড কেনার জন্য টাকা দিতে হতো এবং সেই সঙ্গেই আধার কার্ডও জমা দিতে হতো। তবে দেশের নিরাপত্তার কথা ভেবে এই নিয়মে বদল আনা হয়েছে। এবার থেকে সিম কার্ড কেনার সময়ও বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে। আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যান করতে হবে। ডিটেল ম্যাচ করলে তাহলে সেই গ্রাহককে সিম কার্ড দেওয়া হবে। গ্যাস কানেকশন লিঙ্ক করার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এই মুহূর্তে গ্যাস কানেকশনের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে, যে কারণে গ্যাস অফিসগুলিতে প্রচুর ভিড় হচ্ছে। প্রথমে 31 ডিসেম্বর 2023 সাল অবধি সময় দেওয়া হয়েছিল, তবে অনেকে এখনও সেই কাজ করে উঠতে পারেনি। সেই কারণে এই সময়সীমা 31 মার্চ 2024 অবধি বাড়িয়ে দেওয়া হয়েছে। বিয়ের রেজিস্ট্রেশনের নিয়ম বদল। বিয়ের রেজিস্ট্রেশন করতে হলেও এবার থেকে আধার কার্ড লাগবে। পাত্রপাত্রী সহ যারা সাক্ষী থাকবেন তাদের প্রত্যেকের আধার কার্ড লাগবে। বায়োমেট্রিক তথ্য ম্যাচ করলেই বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। আধার কার্ড আপডেটের সময়সীমা বৃদ্ধি। বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো। UIDAI এর তরফ থেকে সেই সময়সীমা 14 মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ডিমান্ড অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। অনেকেই জানেন শেয়ার বাজারে লেনদেনের জন্য ডিমান্ড অ্যাকাউন্ট খুলতে হয়। তবে 1 জানুয়ারি থেকে যাদের ডিমান্ড অ্যাকাউন্টে নমিনি সংক্রান্ত ইনফরমেশন আপডেট করা থাকবে না, তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে, যে কারণে শেয়ার বাজারের লেনদেন সুযোগ অনেকেই হারাবেন। তো বন্ধুরা, এই ছিল মোট 7টি নিয়মের পরিবর্তন। আশা করি আপনাদের এই ভিডিওগুলো অনেকটা ইনফরমেটিভ এবং হেল্পফুল হচ্ছে। যদি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।